প্রকাণ্ড পাথর আর প্রাণহীন সেই পাথরের বুকেই তিলে তিলে গড়ে ওঠা মা ত্রিমূর্তি, মা দুর্গার রূপ। অখণ্ড পাথর থেকে মূর্তি তৈরির এই পদ্ধতিকে বলে মনোলিথিক আর্ট। আর এটাই এবছর দুর্গাপুজোয় নাকতলা উদয়ন সংঘের চমক। বছর দুয়েক আগে শুরু হয় পরিকল্পনার ভগীরথ শিল্পী ভবতোষ সুতার নিজেই। আমি যখন পেতল মেহগনি করি নাকতলা উদয়ন সঙ্গে, তারপরেই আমার মনে হয়েছিল যে শুধু থিম কেন, মানে মিডিয়ামটাও একটা, মিডিয়াম নিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা করার জায়গা রয়েছে এবং মিডিয়াম নিয়েও নতুন কিছু করা যায়, শুধু একটা মাধ্যমকে বেস করে। যেমন ভাবনা তেমন কাজ। রাজস্থান চষে খুঁজে বের করা মূর্তি তৈরির উপযুক্ত পাথর। পুজোয় অখণ্ড পাথর থেকে তৈরি মা দুর্গার মূর্তি কলকাতায় এই প্রথম। কল্পনা কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে পিছপা হয়নি ক্লাব কর্তৃপক্ষ। শিল্পী বলল যে মিডিয়াম নিয়ে কাজ করি সবসময়, তো আমরা থিম বেসড পুজো কলকাতা শহরে হয়, আমরা রাজি হলাম। ঠিক আছে, চলো একটা পাগলামি করে দেখাই যাক। পেতল মেহগিনি করা হয়েছে, ফাইবারের কাজ করা হয়েছে, তো পাথর দিয়েই না হয় করি। জয়পুর থেকে প্রায় 15 টন ওজনের একটি বালি পাথর কলকাতায় এনে ফেব্রুয়ারিতেই শুরু হয়েছে মূর্তি তৈরির কাজ। কিন্তু এ তো পরিশ্রমের অর্ধেক মাত্র। মূর্তি তৈরিতে সাহায্য নেওয়া হচ্ছে সহকারী শিল্পীদেরও। কিন্তু শিল্পীর কল্পনা কিভাবে বুঝবেন বাকিরা? আর তাই মুশকিল আসানে বের করা হয়েছে নয়া উপায়। পাথরের মূর্তিটি ঠিক যেমন করতে চান শিল্পী, তার আদলে একটি মাটির মূর্তি তৈরি করেছেন তিনি। সেই মূর্তি দেখে এগোচ্ছে নতুন মূর্তি তৈরির কাজ। ক্লাব সূত্রে জানা গিয়েছে মূর্তিটি তৈরি করতে খরচ পড়বে 10 লক্ষ টাকারও বেশি। এটাই হবে কলকাতার সবচেয়ে দামি দুর্গা মূর্তি। সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।